গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলা উঠে আমি ওয়াশিং মেশিন চালিয়েছি। ওয়াশিং মেশিনের চালাতে গিয়ে দেখছি পাইপটা, আমি তো দেখিনি, চালিয়ে দিয়েছি, তারপরে দেখছি এই পাইপটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই পাইপটা দেখছি ঘরের ভেতরে, এই যে দেখো ঘরের ভেতরে ঢুকে গেছে, মানে ছিল আমাদের মিনি বিড়ালটা করেছে। দেখো এই জল সমস্ত ঘরে আমাদের ঢুকে গেছে। আর কি বলবো, দেখো সমস্ত ঘরে এখন ঘর পুরো বন্যার মতন অবস্থা। সকালবেলা কি রান্না করব ভেবে পাচ্ছি না। দেখো সমস্ত জলে থই 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 করছে। আজকে কি কাণ্ড! মেয়ে নেমে পড়েছে, দেখো মেয়ে জল কাচাচ্ছে, মনে হয় যেন বন্যা হয়েছে। আর জলটা দেখো বাইরের দিকেও চলে গেছে। কি অবস্থা সকালবেলা দেখতেই পাচ্ছ। তারপরে এখন কখন রান্না করব জানি না। এখন তো ভেবে পাচ্ছি না কি করব কি না করব। এদিকে আমার স্কুল আছে, বুঝতে পাচ্ছি না কখন রান্না করব। আগে জল কাছিয়ে নিই, তারপরে রান্না করব। বন্ধুরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। এই যে ভালোটা দেখতেই পাচ্ছ। ভাত বসিয়ে দিয়েছি, দেখো এদিকে সব মোছামুছি সব চলছে, কাচাকাচিও চলছে। দেখো বন্ধুরা, এই যে এই সব দিয়ে আমি এখন শুক্তো করব। আর এগুলো শুক্তোতে লাগবে হচ্ছে তেজপাতা, রাঁধুনি, আর এদিকে আদা কুড়িয়ে রেখেছি। পটল ভাজবো। এতটা তরকারিতে তো মানে উচ্ছে দিয়ে করব না, তাই উচ্ছেটা আমি আগে ভেজে রাখি, তারপরে লাস্টে তরকারিটা উঠিয়ে রাখি বিকেলের জন্য। বিকেলে তো তেঁতোটা খাবো না, তাই তেঁতোটা আমি লাস্টে দিয়ে আমি শুক্তোর মধ্যে দেব। দেখো সব আনাজগুলো ধুয়ে সব আলাদা আলাদা করেছি, কারণ ঝিঙেটা একসাথে দেব না, ঝিঙেটা লাস্টে দেব। এদিকে পটলও ধোয়া হয়ে গেছে, ভাজবো। এদিকে আমার সব গাজর, পটল, তারপরে এই বরবটিগুলো সব আমার ধোয়া হয়ে গেছে। তার সাথে আছে মিষ্টি আলু। আর ডাঁটাগুলো আমি আলাদাই রেখেছি, ডাঁটাও লাস্টে দেব। দেখতে থাকো, টুমকির পাশে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। কড়াতে তেল দিয়ে দিলাম। এবারে আমি পটলটা ভাজবো, তারপরে ভাজবো আমি উচ্ছেটা। তারপরে যা তেল বাঁচবে ওই তেলের মধ্যে দিয়ে আমি শুক্তোটা বসাবো। পটলটা ভাজা বসিয়ে দিলাম। মেশিনের আওয়াজ হচ্ছে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। মেশিন বলতে এই চিমনি মেশিনই, এই চিমনিটার আওয়াজ হচ্ছে। আচ্ছা, এবারে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো আজকে শনিবার, তাই ধোকলার প্যাকেট করব, 2 প্যাকেট করব। আমাদের জানোই তো দুবেলা, বিকেলে কোনো রান্নাবান্না করি না, একবেলাতেই করে রাখি। দেখো রাঁধুনি ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, আর এদিকে তেজপাতা, বড়ি কটা দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব বড়িটা, আর তুলে রাখবো। তারপরে সবজিগুলো দেব।
নরম সবজিগুলো পরে দেব, দেখতে থাকো। উচ্ছেটাও ভেজে তুলে রেখেছি। শুক্তোতে দেখো আদাটা দিয়ে দিলাম, এবারে সবজিগুলো দিয়ে দেবো। বড়ি তুলে রেখেছি, সবজিটা দিয়ে দিলাম, পরে নরম সবজিগুলো দেবো। নরম বলতে যেটা ঝিঙে আছে, আর এদিকে সজনে ডাঁটা পরে দিয়ে দেব। দেখো জল দিয়ে দিলাম, মানে একটু ঝোল ঝোল মতন হবে, এটা একটু ঠান্ডা তরকারি তো একটু ঝোল ঝোল মতন হবে শুক্তোর তরকারিটা। আর জন্য নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি এর মধ্যে, আর গরম জল ঢেলে দিলাম। এবারে সাইজ মতন কেটে নেব। দেখো ধোকলাটাকে রেডি করে রেখেছি, এবারে পিস পিস করে কেটে তেলে ভাজবো, তারপরে তরকারি রান্না করব। দেখো বন্ধুরা, এইভাবে পিস পিস করে ধোকার ডালনা করব, আর রয়েছে এতটা মতন, সব ভেজে তরকারি করব। এইদিকে আমার শুক্তোটা চলছে একে একে। এবারে সবজি, বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটা আর ঝিঙে, সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, ঝিঙেটা আরও পরে দেব। গরমের দিনে এই রকম পাতলা পাতলা বেশ শুক্তো, আর বিকেলেরটায় দেবো না, তোমরা তো দেখতেই পাচ্ছ বিকেলে তেতোটা খাবো না, তাই সবজিটা আগে তুলে রাখবো, তারপরে আমি উচ্ছেটা দেব। তাহলে আমার একই টাইমে দু রকমের তরকারি হয়ে গেল। শর্টকাট পদ্ধতি, টুমকির কাছে শিখবে, বুঝেছো বন্ধুরা? কেমন লাগলো কমেন্টে জানিও। কারণ এখন মানুষের ব্যস্ততা জীবন, সময় কম, খেতে তো হবে দুরকমভাবে, বুঝতেই পারছো, তার জন্য এরকমভাবে করি। ঝিঙেটা পরে দেব। এদিকে আরেকটা গ্যাসে চলছে ভাজা। দেখো শুক্তোর মধ্যে এগুলো পরে দেব, উচ্ছে আর বড়ি। এদিকে ধোকার ডালনাটা আমি দেখো ওভেনটা উল্টে দিলাম, আরও বাদবাকি অনেকগুলো রয়েছে, ভেজে নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, টুমকির পাশে থাকো। দেখো এরকম অবস্থা, আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি আর মিষ্টি দিয়ে দিলাম, গুড় দিয়েছি, গুড়। শুক্তোটা একটু যদি মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে, খুব মিষ্টি না, তা অল্প একটু দিয়েছি। আর এদিকে ভাজা বসিয়ে দিয়েছি আরেকটা। দেখো আমার শুক্তোর তরকারিটা হয়ে গেছে, আমি বড়িগুলো এখন দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ঝোল ঝোল তরকারি। এবারে এরকম অবস্থাতে আমি বিকেলেরটা তুলে রাখবো, তারপরে উচ্ছেটা দেব। দেখো এক বাটি ঝোল ঝোল তরকারি একদম উচ্ছে ছাড়া উঠিয়ে রাখলাম। এবারে আমি উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম শুক্তোর মধ্যে। আমার দু রকমের তরকারি হয়ে গেল। আগে দিলে না উচ্ছেটা ভীষণ তেতো হয়ে যায়, আমার মেয়ে খেতে চায় না। নিম পাতাটা আবার আমার মেয়ে খুব পছন্দ করে। দেখো এবার নামিয়ে রাখবো। আমার শুক্তোর তরকারি হয়ে গেল, আর বিকেলবেলা এটাকে আমার শাশুড়িমা বলে ঠান্ডা তরকারি, ঠান্ডা তরকারিও হয়ে গেল। সাথে থাকো, পাশে থাকো। দেখো এটা উচ্ছে দিয়ে শুক্তোর তরকারিটা নামিয়ে রাখলাম। দেখো এবার ধোকার ডালনাটা করব। আলু ভেজে নেব। এবারে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো ভেজে তুলে রাখবো। তারপরে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো। আর এদিকে একটু গরম মশলা তেলের মধ্যে দেবো। গরম মশলা তেলের মধ্যে দিলে বেশ ভালো সেন্টটা বেরোয়, ভালো লাগে। গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, তেজপাতা দিয়ে দিলাম। আলুগুলো ভেজে রেখেছি দেখো। এবারে বেটে রেখেছি
কিছু মশলা, তাতে আছে টমেটো আছে, আর এদিকে জিরে বাটা, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা আমি এবারে দিয়ে দেব। দেখো সব বেটে রেখেছি, বাটা মশলাগুলো দিয়ে দিলাম, একটু গুড় দিলাম। এবারে আমি হলুদ দেব, নুন দেব। দেখো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, আর নুন দিয়েছি স্বাদ মতন। এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষে গিয়ে তেলটা বেরিয়ে গেছে, এই অবস্থাতে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম, দেখতেই পেয়েছো বন্ধুরা। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলার যে বাটিটা তার ধুয়ে, অনেকটা মশলাই তো থাকে। এবারে হতে থাকুক, তার মধ্যে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। লাস্টে নামানোর আগে একটু ঘি, গরম মশলা আর ভেজে রাখা ধোকার ডালনার যে ভেজে রেখেছি এটা দিয়ে দেব। হতে থাকুক, সাথে থাকো, পাশে থাকো। দেখো সাঁতলে গেছে, মশলাটাও কষে গেছে। এইবারে আমি পরিমাণ মতন গরম জল দেব। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার ফুটতে থাকুক ভালো করে। দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। আর এরকম অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া, ধোকা যাকে বলে, যেটা খুশি বলতে পারো। আস্তে করে দিয়েছি, কারণ ঝোলটা এটা বড়ারগুলোতে টেনে যাবে। দেখো আমার ধোকার ডালনার রেসিপিটা হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর ঘিটা দিয়ে দিলাম। এবারে নামিয়ে দেব। আমার রান্না কমপ্লিট। টকের ডাল হয়েছে, ডালটা তোমাদেরকে দেখাইনি, ওটা সকালেই করে নিয়েছি। আর এদিকে তো দেখতেই পারলে শুক্তো আর ধোকার ডালনা। আজকে শনিবার, নিরামিষ, মাছ না। আজকে এইটুকুনি, অন্য একটা দিন অন্য কিছু নিয়ে চলে আসব তোমাদের সাথে আড্ডা দিতে। ভালো থেকো, সুস্থ থেকে, টুমকির পাশে থেকো। আজকে এইটুকুনি, টাটা।